জাকেরকে তিনটি ভাগে বিভক্ত করেছে, জেলিম, আলী, রসমি। তো তাহারাই প্রকৃত জাকের, যাদেরকে দেখলে আপন পীরের কথা মনে পড়ে যায়। কিন্তু আপনাদেরকে দেখলে আমি আমার খাজা বাবার ওই বাণীগুলো আমি একেবারে প্র্যাকটিক্যাল আমি অনুভব করতে পারি। খাজা বাবা ফরিদপুরি একটি কারামত আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি খাজা বাবার কদম মোবারকে আপনি কিভাবে প্রথম তরিকা গ্রহণ করেছিলেন, কিভাবে এসেছিলেন? আমি 82 সালে দরবার শরীফ এসেছি খাজা বাবার কদমে। আমি যখন তরিকা নেই আমি লাইনে দাঁড়াই, খাজা বাবা ফরিদপুরি কাবলাদার হুজুর আমাকে তরিকা দেয় এবং শাহাদাত আঙ্গুলের এই বুকের আমাদের আপনি কিভাবে আসলেন খাজা বাবা ফরিদপুর দরবারে? আপনার বাড়ি তো আর আত্মসিত নয়, কুমিল্লাতে আসলাম। কুমিল্লা থেকে আপনি খাজা বাবার কদমে আপনি হুট করে চলে আসেন না, আপনি কিভাবে আসলেন সেই ঘটনাটা একটু জানতে চাই। মুখলিসুর রহমান ছিল আমাদের একজন উকিল, উনি ঢাকা থাকতেন। আমরা দেবিদ্বারে দুইটা বড় গরু নিয়ে একটা মাহফিল করলো। মাহফিল করার পরে খাজা বাবা ফরিদপুর অন্য মুরিদ যারা রয়েছে তাহার একটা মাহফিল করেছিল, তখন আপনি আত্মসি মুরিদ নয়। ওকে, আমার সাথে ছিল আমার মান্নান ভাই, উনি আজ দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এই অ্যাডভোকেট সাহেবের দ্বারা আমরা এই মাহফিল করলাম। মাহফিল করার পর আমরা দেবিদ্বার থেকে 3টা গাড়ি নিয়ে রিজার্ভ করে বিশ্ব জাকির মিছিলে আসলাম। বিশ্ব জাকির মিছিলে এসেই আমার খাজা বাবাকে দেখে আমাদের অন্তরে এমন একটা বাজনা বাজলো যে তিনি আল্লাহর ওলি, তিনি সত্য তরিকার মালিক, তিনার কাছে সত্য তরিকা নিয়ে আমরা দুনিয়া এবং আখেরাতের মুক্তি, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি পাবো। সেই জন্য আমরা আমার খাজা বাবার কাছে তরিকা নিয়েছি এবং আমার খাজা বাবার অনেক কেরামতি রয়েছে এবং আমরা নিজের সচক্ষে দেখেছি এবং তার পবিত্র জবান থেকে অনেক কিছু কথা আমরা শুনেছি যা দুনিয়াতে বলবার নয়, কিয়ামত পর্যন্ত বললেও তা শেষ হবে না।